ধরনের কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়ির যাত্রীদের কি অবস্থা হয়, তেমনি করে বাংলাদেশের 15 বছর যে সরকার ছিল, তিনি আওয়ামী লীগের সরকার না, তিনি একজন মহিলা মাতাল উন্মাদ, তিনি দেশকে পরিচালনা করেছিলেন, যার বিনিময়ে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। এই দেশ বেকারদের হাতে থেকে আজকে যারা সাধারণ মানুষ তারা ক্ষত বিক্ষত হয়েছিলেন এবং এই বেকারদের কে কিন্তু এই সাধারণ মানুষ উৎখাত করে আজকে তাদের সেই পাগলি মহিলাকে বাংলাদেশ থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। আমি পরিষ্কারভাবে স্পষ্ট করে বলতে চাই, আজকে চলচ্চিত্রে যেসব বেকাররা এখনো শেখ হাসিনার স্বপ্ন থেকে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখছেন, আপনাদের সেই স্বপ্ন সত্য হবে না, বিফলে যাবে। আপনারা শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের যারা মদত দিচ্ছে, আওয়ামী লীগের একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা নাম, আপনারা সবাই জানেন। সেই মগার পরের যে নামটা, সেই নামের একটা আদিস আমাদের হিরো, আমাদের মনে হয় এই এফডিসিতে আছে, উনি কাপড় সেলাই করার বিজনেস করে বাংলাদেশে। এই কাপড় সেলাই করার বিজনেস মগা স্বরাষ্ট্রমন্ত্রী নামের সাথে যার সম্পৃক্ত, তিনি মদত দিয়ে এই এফডিসিকে রসাতলে নিচ্ছে এবং শেখ হাসিনার সরকারের দোষরা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমার এই চলচ্চিত্র জগৎটাকে বিশৃঙ্খলা ও শিথিল করার জন্য কাজ করে যাচ্ছে। গোপনে আপনি কার সাথে কথা বলেন, তাকে মদত দেন, আমরা জানি। আপনার উদ্দেশ্য করে বলতে চাই, আপনি অচিরেই এইসব কুসংস্কার এবং টেলিফোনে মদত দেওয়া থেকে বঞ্চিত বাদ দিয়ে আপনি ভালো হয়ে যান, নাইলে আগামীতে আপনার বিরুদ্ধে যে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা আপনার নেব সে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শেখ হাসিনা চলে গেছেন, আপনি তো মগার করেন নাই। আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে শুরু করে যারা আজকে তাদের মদত দিচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি যে নির্বাচন হয়েছে সেটা আমরা মানি না। মহামান্য আদালত কর্তৃক এটা নিষেধাজ্ঞা ছিল, তাদের বিরুদ্ধে আমরা কঠিন শাস্তির ব্যবস্থা করব। যারা জুলাই আগস্টে এই সাধারণ মানুষের বিপক্ষে ছিল তাদের উদ্দেশ্য বলতে চাই, অনেক করেছেন, এখনো ভালো হয়ে যান। কারণ যখন ঘষামাজা করবো কালকে আমরা উঠতে পারে। আমরা ভদ্রতা ব্যবহার করছি, কিন্তু ভদ্রতা মানে কিন্তু আমাদের দুর্বলতা নাই। ভদ্রতা যদি দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে দলে বাস করে কুমির সাথে লড়াই করবেন না, বিনা আজকের ভোট থেকে আপনারা ভালো হয়ে যাবেন। আর এই যে তানে মানে এমডিকে যারা মদত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা 15 বছর স্বৈরাচার ছিল, টিকতে পারে নাই, 3 দিনও টিকতে পারবেন না, তখন কোথায় যাবেন দেখে নেবো। একটা ইতিহাস আগে দেখেন, বিশ্বের কোনো স্বৈরাচার বেশি দিন টিকতে পারে নাই, আর আপনাদের তো কোনো বেলই নাই। তো সেই বিষয় আপনাদের অবগতি জানিয়ে যথার্থ আগামীতে ভালো হয়ে যায়, নাহলে আপনাদের বিরুদ্ধে কি করার দরকার সেটা আমরা খুব ভালো করে জানি। প্রিয় সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন।